উদ্দেশ্য হচ্ছে মানব কল্যাণে কাজ করা। আমরা মানুষের জন্য কাজ করতে চাই, সেজন্য সতর্কতা দিলেও হয়তো তারা কোনো ভাবে হয়তো প্রাণটা নিয়ে কোথাও যেতে পারতো, কিন্তু এর পিছনে অনেকাংশেই দায়ী রাজনৈতিকভাবে। ইন্ডিয়ান যে প্রোডাক্টগুলো আছে সেগুলা বন্ধ করা উচিত। তার যত কিছু আছে সেগুলো আমরা বন্ধ করে নিজ নিজ জায়গা থেকে প্রোটেস্ট করে তুলি। আসসালামু আলাইকুম। আমরা সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীরা মিলে একটা সংগঠন তৈরি করেছি, যেটার নাম হচ্ছে তারুণ্যের প্রয়াস। আমাদের এটা নতুন একটা সংগঠন, কিন্তু বাংলাদেশের এমন পরিস্থিতি হয়ে যাবে আমরা কেউই ভাবিনি। তো আমরা চেষ্টা চালাচ্ছি যে বিভিন্ন জায়গায় থেকে ফান্ড রেইজ করে একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের মাধ্যমে সেটা বর্ণাঢ্যদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য। সেজন্য আমরা নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে আসুনা ফাউন্ডেশনকে সিলেক্ট করেছি, অথবা যে কোনো নির্ভরযোগ্য ফাউন্ডেশন হতে পারে। আর আমরা এই কাছে দেখতেছি সবাই আমাদেরকে অনেক সাপোর্ট দিচ্ছে, আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি। দোয়া রাখবেন আমাদের জন্য, আমরা যেন মানুষের পাশে এভাবে দাঁড়াতে পারি এবং আমাদের তারুণ্যের প্রয়াস আরো অনেক দূর এগিয়ে যায়। কতটা টিম এই থানাতে কাজ করছে? হ্যাঁ, আমাদের নতুন তো, আমরা বর্তমানে 2-3টা টিম আছি, সামনে হয়তো কালকেও আরো আসবে আমাদের সাথে। তো এরকম নতুন যেহেতু 4-5টা টিম মিলে আমরা এই কাজটা করছি। 2-3টা টিম আজকে আসছে, তো কালকে আসবে এরকম 2-1টা টিম, মোট মিলায় 4-5টা। আমরা যে টাকাগুলো উঠবে সেগুলো বিকাশ বা অন্যান্য মাধ্যমে সেটা আসুনা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা পৌঁছে দিব তাদের কাছে। আমাদের পরিকল্পনা হচ্ছে 2-3 দিন আমরা হচ্ছে এই কাজগুলো করব। আমরা যারা আসছি, আমাদের তো ক্লাস শুরু হয়নি, আমরা সবাই স্টুডেন্ট। তো ক্লাস শুরু হলে হয়তো আমাদেরকে অনেক জায়গায় চলে যেতে হবে, তো আমরা যতদিন বনপাড়াতে আসি আমরা এই কাজগুলো করে যাবো। সহযোগিতা বলতে আমাদের সবার সাপোর্ট দরকার, যে আমরা যে কাজগুলো করছি সবাই যদি আমাদেরকে এখানে সমর্থন যোগায়, আমরাও দেখা যাচ্ছে যে অনুপ্রাণিত হব। সাথে আমাদের যে বর্ণাঢ্য ভাই বোনেরা কষ্ট পাচ্ছে, তারাও তাদের মাঝে অল্প কিছু হলে আমরা সাহায্য সহযোগিতা সেখানে পৌঁছে দিতে পারবো। আমরা এই তো ফান্ড রেইজ করছি, এখানে আপনারা চাইলে সহযোগিতা করতে পারেন। সাথে আমাদের তারুণ্যের প্রয়াসকে ছড়িয়ে দিবেন যে আমরা হচ্ছে এরকম একটা সংগঠন কাজ করছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে মানব কল্যাণে কাজ করা। আমরা মানুষের জন্য কাজ করতে চাই, সেই জন্যই আমাদের এটা একটা স্বেচ্ছাসেবামূলক সংগঠন। আপনারা দোয়া রাখবেন আমাদের জন্য, যেন আমাদের সংগঠনটা এগিয়ে যায়। আর মেইন উদ্দেশ্য যেটা, আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই, সেটা যেন আমরা সুন্দরভাবে করতে পারি। মাঝরাতে বাঁধ খুলে দিয়েছে, আমাদেরকে কোনো সতর্কতা দেওয়া হয়নি। সতর্কতা তারা আমাদের যে ভাই বোনগুলো ছিল কুমিল্লা, নোয়াখালী, ফেনীতে, তারা বুঝতে পারে না যে এরকম কিছু হতে পারে। আমাদেরকে কোনো সতর্কতা দেওয়া হয়নি। সতর্কতা দিলেও হয়তো তারা কোনো ভাবে হয়তো প্রাণটা নিয়ে কোথাও যেতে পারতো, কিন্তু হঠাৎ করে এই পরিস্থিতির জন্য আমার মনে হয় ভারতের পিছনে অনেকাংশেই দায়ী রাজনৈতিকভাবে। আমরা এটা কোনোভাবেই সাপোর্ট করছি না। এখন ছাত্র সমাজ এটার বিরুদ্ধে কথা বলছে এবং বলবে, আমরা অন্যায়কে কোনোভাবেই প্রশ্রয় দিব না। এর বিরুদ্ধে আমরা করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে যেখান থেকে যার যতটুকু সামর্থ্য, সেভাবে আমরা এর বিরুদ্ধে কথা বলবো। আমি মনে করি যে ইন্ডিয়ান যে প্রোডাক্টগুলো আছে সেগুলা বন্ধ করা উচিত। তারপরে কিছুদিন পরে ইন্ডিয়ান একজন সিঙ্গারের যে কনসার্ট আছে, আমার মনে হয় এটা আমাদের বয়কট করা উচিত। বিভিন্নভাবে মানে যেখান থেকে পারি সেভাবে ইন্ডিয়ার যত কিছু আছে সেগুলো আমরা বন্ধ করে নিজ নিজ জায়গা থেকে প্রোটেস্ট করে তুলি। আগামীর প্রত্যাশার যে বাংলাদেশটা, সেই বাংলাদেশটা আপনারা কেমন বাংলাদেশ গড়তে চান? দেশটা আমাদের সবার। আমরা চাই যেন এখানে সবাই নিজের মতো সবার স্বাধীনতা নিয়ে সুন্দরভাবে চলাচল করতে পারে। এখানে সবার অধিকার থাকবে সুন্দরভাবে তাদের মত প্রকাশ করার। সবাই সবার পাশে থাকবে। সুন্দর একটা বাংলাদেশ তৈরি হবে আমাদের হাত ধরে। আমার মনে হয় তাদের জায়গা থেকে তারা, যেহেতু যারা আছে উচ্চবিত্ত বা এরকম লোকজন, আমার মনে হয় তাদের অর্থনৈতিকভাবে এগিয়ে আসা উচিত বর্ণাঢ্যদের সাহায্য করার উদ্দেশ্যে। বাচ্চা দেওয়ার মতো আসলে আমরা নিজেও এগুলা দেখে, মানে প্রত্যেকটা মানুষের পক্ষে এগুলা দেখে কান্না হয়তো ধরে রাখা সম্ভব হচ্ছে না, যে কত সুস্থ মানুষ, বাচ্চারা, সাথে বড় মানুষগুলাও তাদের বাড়িঘর দোতলা পর্যন্ত ছুঁই করছে। তার মানে কত দূর পর্যন্ত পানি আসছে আমরা সবাই বুঝতে পারছি। তো বর্তমানে আমাদের এখন তো সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু আমরা সবাই দোয়া করতে পারি তাদের জন্য, যেন আল্লাহ তাড়াতাড়ি আমাদের এই পরিস্থিতিটা স্বাভাবিক করে দেন এবং যে যার জায়গা থেকে যতটুকু পারি যেন তাদেরকে সহযোগিতা পৌঁছে দেই। আমরা সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী। এখন কোথায় পড়াশোনা? এখন আমি একটা কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি।